রংপুরের চাষিরা কিন্তু যে বর্তমান বাজার মূল্য আলুর, সে আলুর বাজার মূল্য অনুযায়ী কিন্তু অনেকটা লোকসানে পড়তে হবে তাদেরকে। কারণ প্রতি কেজি আলু জমিতেই উৎপাদন করতে খরচ হচ্ছে 16 থেকে 20 টাকা। সেই হিসেবে আলু কিন্তু বর্তমান বাজার মূল্যর যেটা বিষয়টা সেটা কিন্তু 8 থেকে 10 টাকা, জমি থেকে 8 থেকে 10 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে। সেই এখনও যদি আলু চাষিদের দিকে নজর না দেওয়া যায় তাহলে হয়তোবা আলু চাষিরা বড় ধরনের লোকসানে পড়বেন বা আলু চাষের কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবেন বলে আমাদেরকে বিভিন্ন চাষির কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, যে তথ্য অনুযায়ী বিভিন্ন চাষি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আলু ভালো উৎপাদন হলেও দাম নিয়ে কিন্তু তারা অনেকটা সঞ্চয়। তাই আমি অনেক জায়গায় গিয়েছি, অনেকভাবে কথা বলার চেষ্টা করেছি অনেকের সাথেই। তারা কিন্তু একটা জিনিসই আমাদেরকে বলেছেন যে এবারে যদি এই সরকার, যে সরকার সব কিছু নির্মূল করে আমাদেরকে একটা ভালো দেশ উপহার দেওয়ার চেষ্টা করেছেন, সেই সরকারের কাছেই আমাদের দাবি যে আমাদের আলু, শুধু আলুই না, যে কোনো, আমরা কিন্তু কৃষি প্রধান দেশ হিসেবেও কিন্তু সেই আলু থেকে শুরু করে যখন যে কোনো কিছুই উৎপাদন করি সেটা প্রথমের দিকে যখন উৎপাদন করা হয়, সেই প্রথমের দিকে উৎপাদনের যখন কৃষকের ঘরে আসে তখনই কিন্তু দাম অনেকটা কম পায়। তাই কৃষকের কিন্তু যে দাবিটা, সে দাবিটা কিন্তু হচ্ছে তারা কিন্তু চায় যে এবারে আলু নয়, শুধু অন্য অন্য ফসল, আলুর যে খরা চলতেছে সে খরা হয়তো বা কিছুদিনের মধ্যেই প্রশাসন হোক বা সরকার প্রধান হোক ঠিক করবে, এমনটি আশ্বাস কিন্তু কৃষকের। তবে আমরা যদি একটু কথা বলে নিই, আমার পাশেই হয়তো একজন আলু চাষি ব্যবসায়ী, আলু চাষি ভাই আছে, আমরা একটু তার সাথে কথা বলবো। তিনি কিন্তু প্রতি বছরেই রংপুরে কিন্তু আলু চাষে কিন্তু তার একটা সুনাম আছে। আচ্ছা বড় ভাই, আপনার তো আলু চাষের নিয়ে তো অনেক আগ্রহ, বা আলু চাষ আপনি কেন করেন এবং আলু চাষ নিয়ে আপনার মূলত এবারের আপনার আশা কীরকম? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের অসংখ্য। আলু, আমরা আসলে কৃষক মানুষ, কৃষি আমাদের পেশা, দেশটাও হলো কৃষি প্রধান দেশ। তবে এবার আলুতে লোকসানের পরিমাণটা অনেক বেশি। সার, কীটনাশক থেকে সব কিছুর দাম বেশি, শ্রমিকদের মজুরি বেশি, অথচ এবার আলুর বাজার অনেক কম, 10 থেকে 12 টাকা, আমি যতটুকু ধারণা যে 10 থেকে 12 টাকা এরকম আলুর দাম। তো এই অবস্থায় আমাদের উৎপাদন খরচ জমিতে একদন, অর্থাৎ 25% একদন জমিতে আপনার খরচ পড়তেছে, সর্বনিম্ন খরচ পড়ছে আপনার 40 থেকে 45 হাজার টাকা। কিন্তু একদনের জমিতে যে আলু হবে এটা বিক্রি করলে না হলে 50% লস। আর এরকম যদি পর্যায়ক্রমে হতে থাকে বা এরকম যদি হতে থাকে, কৃষকরা আস্তে আস্তে বিলুপ্তি, আবাদ থেকে আস্তে আস্তে সরে যাবে। অথচ আমাদের দেশটা হলো কৃষি প্রধান দেশ, কৃষির উপর নজর দেওয়া, নজরদারি করে রাখা, এটা হলো সরকারের কর্তব্য। তবে সেই পরিমাণ নজরদারি আমাদের সরকারের ওইরকম নাই কৃষকদের উপর। কারণ ওই বিভিন্ন সিন্ডিকেটের কাছে আমরা আসলে, বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষ যারা, তারা এই সিন্ডিকেটের কাছে আমরা জিম্মি। আর এই সিন্ডিকেট থেকে সরকারের একটা অংশ কিন্তু সিন্ডিকেট। আমি যতটুকু বুঝি বা যতটুকু দেখতে পারি, ওই এমপি, মন্ত্রী, কৃষকরা কিন্তু আপনার ওই বেগম বাজারে যায় আপনার বাড়ি বানায় নাই, ওই লন্ডনে যায় আপনার রাজত্ব করতেছে না, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যায়। কৃষকরা চায় তাদের শরীরের পায়ের ঘাম ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করে 2 টাকা রোজগার বা 2 টাকা লাভের আশায়। কিন্তু সেখানে যদি আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, সেখানে যদি আমি 50,000 টাকা আমি পাই, তাহলে আমার 50,000 টাকা ঘাটতি। তাহলে এই আবাদ আমার করার তো দরকার নেই, বরং এই ঘাটতি থেকে আমি বাঁচিয়ে যাবো। আবাদ না করলে আমি এই ঘাটতি থেকেই বেঁচে যাব। তাহলে একজন কৃষক কিন্তু বলছিলেন যে বর্তমান যে বাজার, সেই বাজার অনুযায়ী যদি তাদেরকে এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামীবার তারা আলু চাষে কিন্তু আগ্রহ হারাবে। আর আলু চাষের যদি আগ্রহ হারায় তাহলে কিন্তু অনেক সময় এই আলুর জন্য ফির আবার বেশি দামে কিনতে হবে আলু, এমনটি আশ্বাস তাদের।